হাই দেয়ার, আমি সুমিত বলছি কানাডা টরন্টো অন্টারিও থেকে। বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমার যে ভিডিওর থাম্বনেইল সেখানে আমি লিখেছি স্পষ্ট ভাষায় যে এলএমআই ছাড়াও কানাডাতে আসা যায়। তো অনেকেই এটা নিয়ে হয়তোবা দুশ্চিন্তায় পড়ে গেছেন যে আমাদের তো এলএমআই ছাড়া যেহেতু আসা যায়, তো আমরা তো এলএমআই এর জন্য অপেক্ষা করছি, অনেকদিন হয়ে গেছে, তারপরও আসছে না। তো সুমিত ভাই, আপনি এত দেরি দেখে এরকম ভিডিও আপলোড করছেন। আসলে দেখেন, কানাডাতে এলএমআই ছাড়া লোক নিচ্ছে বিভিন্ন প্রভিন্স ভেদে। তো আপনারা যারা এলএমআই এর জন্য অপেক্ষা করছেন, তারা এলএমআই নিয়ে যান, সমস্যা নাই। আর যে প্রভিন্স গুলো আছে, যারা বড় বড় ব্যবসায়ী বিভিন্ন প্রভিন্সের, তারা কি করে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে তারা কর্মী নিয়োগ করে। তো তাদের যে কর্মীগুলা থাকে সেগুলা এখানে যখন আসে, আসার পরে তারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে। দেখেন, এলএমআই ছাড়া আপনি আসতে পারবেন, বিভিন্ন প্রভিন্সে এরকম এলএমআই ছাড়া লোক নেয়, কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটা লাগবে। ওয়ার্ক পারমিট যদি আপনার না থাকে, আপনি কাজ করতে পারবেন না কানাডাতে। আর আমার গত ভিডিওতে আমি বলেছি যে আসলে 2 বছরের যে ওয়ার্ক পারমিট গুলা থাকে সেটা এখন আসলে 2 বছর না, সেটা আসলে এখন 1 বছরেরই দিচ্ছে। তো আর বেতনটা একটু কম দিচ্ছে। যাই হোক, আপনাদের টাকা পয়সা বা ভালো চাকরি এরকম আশা নিয়ে কানাডাতে আসা ঠিক না। কানাডা একটা বড় দেশ। এই দেশে আপনি আসবেন আপনার একটা ব্রাইট ফিউচারের জন্য। আপনি আসবেন আপনার সন্তান বা আপনার যে ফ্যামিলি, তারা যেন ভালো একটা সুযোগ সুবিধার মধ্যে থাকে, ভালো একটা পরিবেশে থাকে, নিট এন্ড ক্লিন একটা পরিবেশে থাকে। সে সমস্ত স্বপ্ন নিয়ে আপনি আসবেন। তো চলুন, আমি আপনাদেরকে এখন দেখাবো যে আসলে কানাডাতে কিভাবে আপনি উইদাউট এলএমআই নিয়ে কোন কোন প্রভিন্স ভেদে আপনি আসতে পারবেন, এবং আসার জন্য আপনাকে কিভাবে কি করতে হবে সেটাও আমি বলে দিব। তো চলুন। এলএমআই আপডেটস 2025-এর যে আসলে আপডেটগুলো আসছে সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। সেটা হচ্ছে যে দেখেন, 3 সেপ্টেম্বর 2024 থেকে 3 মার্চ 2025 পর্যন্ত মন্ট্রিয়ালের অর্থনৈতিক অঞ্চলে স্বল্প বেতনের পদের জন্য জমা দেওয়া নির্দিষ্ট এলএমআই আবেদনগুলি প্রক্রিয়া করা হবে না। শুধু মন্ট্রিয়ালের যেই আবেদনগুলা দিয়েছে সেগুলা যারা আপনার 2024-এ সেপ্টেম্বর থেকে দিয়েছে তাদেরটা 2025-এর মার্চ পর্যন্ত হবে না, মার্চের পরে গিয়ে হবে। দেখেন, আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি। আসলে এখানে আরেকটা আপডেট আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখেন, মঙ্গলবার আপনার যে অভিবাসনগুলো থাকে, শরণার্থী এবং নাগরিকত্ব মন্ত্রী মার্ক মিলার ঘোষণা করেছেন যে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে আবেদনকারীরা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এলএমআইএ দ্বারা সমর্থিত অবস্থানে কাজ করার জন্য আর 50 বা 200-রও অতিরিক্ত পয়েন্ট পাবেন না। একটি পদক্ষেপ যা একটি অভিবাসন আইনজীবীকে কঠোর হিসাবে বর্ণনা করা হয়েছে। দেখেন এখানে আপনাদেরকে বলছি যে, তো যেটা বলছিলাম যে কানাডার কোন প্রদেশে এলএমআই এর যে প্রয়োজনীয়তা সেটা নেই, সেটার মধ্যে হচ্ছে দেখেন, যাদের ব্যবসা বা কোম্পানি কানাডার আটলান্টিক প্রদেশে, নোভা স্কোশিয়া, নিউ ব্রান্সউইক, নিউ ফাউন্ডল্যান্ড এবং যে ল্যাব্রাডর এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, এই সমস্ত যে প্রভিন্সগুলো আছে সেখানে ধরেন যে ইমিগ্রেশন যে পাইলট প্রোগ্রামগুলো আছে, যেগুলোর মাধ্যমে বিদেশ থেকে অনেক মানুষ আসছেন, এখনো আসছে। এখন AIPP এই প্রোগ্রামগুলোতে এলএমআই প্রাপ্ত না করেই বিদেশি কর্মী নিয়োগ করতে পারে। দেখেন, এলএমআই দেয় হচ্ছে আপনার যে এমপ্লয়ি থাকে কানাডার ভিতরে, যারা ব্যবসা করে, বড় বড় প্রতিষ্ঠানের মালিক, তারা বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ করে, তাদেরকে এলএমআই দেয়। এলএমআই নিয়ে যখন তারা কানাডাতে ঢোকার সময় তাদের ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়। ওয়ার্ক পারমিটটা নিয়ে তারা কানাডাতে এসে চাকরি করে 2 বছরের। কিন্তু এখন যে সত্যিটা সেটা হচ্ছে, দেখেন, 1 বছরের ওয়ার্ক পারমিট দিচ্ছে কিন্তু বেতনটা একটু কম হবে, আপনার 12 থেকে 13 ডলার ঘন্টায় হতে পারে। তো আপনাদের যারা যারা আসতে চান
আমি এর আগেও বলেছি, এখনো বলছি যে আপনারা একটা ভালো কভার লেটার, একটা ভালো আপনার রেজুমে কানাডিয়ান স্টাইলে তৈরি করেন, করে আপনারা চেষ্টা করেন। আর আশা করি আপনাদের এই সমস্ত প্রভিন্সগুলা, যে নোভা স্কোশিয়া, নিউ ব্রান্সউইক, নিউ ফাউন্ডল্যান্ড, আপনার ল্যাব্রাডর এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, এই সমস্ত জায়গায় আপনাদের যে রেজুমেগুলো আছে, কভার লেটারগুলো আছে, সেগুলো আপনারা ড্রপ করেন। বিভিন্ন চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দিচ্ছে ইনডিডে, আপনার জব ব্যাংকে, এই সমস্ত জায়গায় আপনারা আপনাদের রেজুমে আর কভার লেটারটা ড্রপ করেন। অ্যাপ্লাই নাও যে অপশনগুলো আছে, অ্যাপ্লাই নাও অপশন আপনারা আপনাদের এগুলা ড্রপ করার পরে আপনাদের আশা করি আপনাদেরটা খুব তাড়াতাড়ি হবে। আর এখানে তো ওরা বলেই দিয়েছে, দেখেন এখানে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট ছাড়া, এই যে দেখেন এটা, আমি যদি এখানে ক্লিক করে ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে এখানে অসংখ্য, দেখেন অসংখ্য ওরা নোট, অসংখ্য কোনো অনেক কিছু দিয়ে রেখেছে। তো এই সমস্ত কিছু পড়ার এখন টাইম নেই। তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম সেটাই হচ্ছে, দেখেন মুভ টু কানাডা উইথ এলএমআইএ 2025 উইথ ইন্টারন্যাশনাল মোবাইলিটি প্রোগ্রাম। দেখেন এখানে আরেকটা পিএনপি প্রোগ্রামও আছে, দেখেন মুভ টু কানাডা। তো এই পিএমপি প্রোগ্রামে আপনারা আসতে পারবেন। তো আমি যেটা বলছিলাম যে এলএমআই ছাড়া একজন কর্মী নিয়োগ করে যেভাবে কানাডাতে এলএমআই ছাড়াও আসা যায়। তো অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আসলে প্রক্রিয়াটা কি? তো এই প্রক্রিয়াটা হচ্ছে, দেখেন আপনি একজন অস্থায়ী কর্মী নিয়োগের পর নিয়োগকর্তার জন্য স্বেচ্ছায় প্রকাশ করবেন যে আপনি আসলে ইন্টারন্যাশনাল মোবাইল প্রোগ্রামে আপনাকে যে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট আছে, এলএমআই ছাড়া একজন অস্থায়ী কর্মী নিয়োগ করতে দেয়। এটা হচ্ছে একটা আপনার যে প্রোগ্রামগুলা থাকে বিভিন্ন প্রভিন্স ভেদে, সেই প্রোগ্রামগুলোতে আপনি যদি অ্যাটেন্ড করেন, সেখানে যে ব্যবসায়ীরা আছে, বিভিন্ন ব্যবসা করে বিভিন্ন দেশের, তারা যদি চায় তাহলে এলএমআই ছাড়া বিভিন্ন দেশ থেকে লোক তারা বা কর্মী তারা নিয়ে আসতে পারে। যেমন দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আপনার নিয়োগকর্তার যে পোর্টালের মাধ্যমে চাকরির প্রস্তাব জমা দিতে হবে এখানকার সরকারকে। আপনার অংশ সম্পন্ন হওয়ার পরে অস্থায়ী বিদেশি কর্মীকে অবশ্যই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। দেখেন আপনার এলএমআই ছাড়া আপনি এখানে আসলেও আপনার কিন্তু ওয়ার্ক পারমিট লাগবে। ওয়ার্ক পারমিট ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আপনি হয়তোবা চিন্তা করতে পারেন যে আমি এলএমআই ছাড়া যাব, তো ওখানে ওয়ার্ক পারমিট ছাড়া কিভাবে কাজ করব। না, আপনি এলএমআই ছাড়া আসতে পারবেন কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে। তো দেখেন এখানে আসলে অনেক প্রোগ্রাম আছে, তার মধ্যে আপনার টিএফডব্লিউপি হলো বিদেশি কর্মী নিয়োগের জন্য যাদের একজন এলএমআই প্রয়োজন। তো আপনি যদি টিএফডব্লিউপি এর মাধ্যমে একজন অস্থায়ী বিদেশি কর্মী নিয়োগ করেন, মানে যে করবে, সেই প্রক্রিয়া সম্পর্কে আরো জানতে পারবেন। এখানে আমি লিঙ্কটা দিয়ে দিব। তো আমি যেটা বলছিলাম যে দেখেন কানাডাতে বিভিন্ন প্রভিন্সে আসলে লোক নিচ্ছে এলএমআই ছাড়া। যেমন দেখেন ওয়ার্ক ইন কানাডা উইদাউট এলএমআই, এটা একটা মনে করেন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখেন ওরা আসলে জব ডিসক্রিপশনে কানাডার যে আপনার যে ওয়েলকাম ওরা দিচ্ছে, ওয়ার্ম ওয়েলকাম, ইন্ডিভিজুয়াল ফ্যামিলি সিকিংস, হ্যাঁ, তো এখানে অনেক কিছুই আছে। তো দেখেন এখানে আসলে আমি আপনাদেরকে যদি পুরাটা পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে আসলে ওরা অ্যাপ্লাই করতে বলছে আপনাদেরকে। এখানে এটা হচ্ছে আপনার যে উইন্ডসর অন্টারিওতে আছে, স্পন্সরশিপ জব দিবে, ভিসা দিবে। তো এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আরো আছে, তো সেগুলো আমি দেখাচ্ছি। দেখেন এখানে এলএমআই এক্সপার্ট, ওয়ার্ক পারমিট, হ্যাঁ, তো এখানে বিভিন্ন আপনার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে রেখেছে ইনডিডে। জব উইদাউট এলএমআই জবস উইথ স্যালারি। তো indeed.com, এখানে আপনারা ঢুকবেন। ঢোকার পরে আপনাদের যদি অ্যাপস থাকে তো ওপেনে ক্লিক করবেন, আর যদি আপনারা ব্রাউজিং এর মাধ্যমে দেখতে চান তাহলে ব্রাউজিং এ ক্লিক করলেই হবে। তো দেখেন এখানে টেকনিক্যাল সেলস রিপ্রেজেন্টেটিভের একটা চাকরি আছে। এখানে ওরা $55 থেকে $65 দিবে। আপনার এটা বাৎসরিক। তো ফুল টাইমও চাকরি করতে পারবেন। এখানে হাউসকিপিং এর রুম অ্যাটেন্ডেন্সও আছে টরন্টো অন্টারিওতে। এটা হচ্ছে আপনার সাদমান হোটেল গ্রুপের একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি।
পার্ট টাইমও জব করতে পারবেন, ফুল টাইম জব করতে পারবেন, হাউসকিপিং ম্যানেজার দরকার, এখানে বিভিন্ন পেশার লোক দরকার, ফুল টাইম, পার্ট টাইম, এখানে অনেক কিছুই ওরা দিয়ে রেখেছে। তো এটাই ছিল আসলে কোন কোন প্রভিন্সে আপনি উইদাউট এলএমআই আসতে পারবেন, এসে এখানে চাকরি করতে পারবেন। চাকরি করে আপনি আহ, ভালো মানের একটা অর্থ উপার্জন করতে পারবেন। তারপর আপনার যে নিয়মগুলো থাকে সেগুলো যদি আপনার ফিল করতে পারেন তাহলে আপনি পিআরও পাবেন আশা করি। আর যদি আপনার উদ্দেশ্য সফল হয়, আপনার উদ্দেশ্য ভালো থাকে, তাহলে অবশ্যই সৃষ্টিকর্তা আপনাকে সাহায্য করবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আপনি একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিন। আর কমেন্টসে অবশ্যই আপনার যে মূল্যবান মতামত সেটা অবশ্যই লিখবেন। আর আমি যতই ব্যস্ত থাকি, যদি আপনার কমেন্টস এর অ্যান্সার আমি সাথে সাথে দিতে নাও পারি, আমি চেষ্টা করব যেন খুব দ্রুত সম্ভব আপনার কমেন্টস এর যে অ্যান্সারটা আমি যতটুকু বুঝি যতটুকু জানি তার মধ্যে দেওয়ার আমি চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো ভিডিওটা এখানেই শেষ করব। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই।